হ্যালো এভরিওয়ান, গতকালকে অনেকে কমেন্ট করছেন যে ভাই অ্যাপোলো থেকে কীভাবে আমরা লিড বের করবো, ডাটা বের করবো, ডাটা এন্ট্রি কাজের জন্য, লিড জেনারেশনের কাজের জন্য আমাদেরকে একটু যদি দেখাতেন। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি অ্যাপোলো থেকে ডাটা কালেক্ট করবেন, ইমেল কালেক্ট করবেন, আদার্স ইনফরমেশন কীভাবে কালেক্ট করবেন যদি ক্লায়েন্টের কাজ করার জন্য। সো আশা করি ভিডিওটি ভালো লাগবে। যারা অ্যাপোলো নিয়ে একটু কনফিউশন ছিলেন, একদম বেসিক থেকে জানতে চাচ্ছেন, এই ভিডিওটা শুধুমাত্র বেসিক থেকে জানার জন্য যে ডাটা কীভাবে কালেক্ট করবেন। কারণ অ্যাপোলোর অনেক কাজ রয়েছে, সব তো এক ভিডিওতে দেখানো যায় না। সো আপনাকে বেসিক কাজটা দেখাবো কীভাবে আপনি বিভিন্ন পার্সনের নাম, টাইটেল, ইমেল, ফোন নাম্বার, লোকেশন ইত্যাদি দেখতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। আর হ্যাঁ, আপনাদেরকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি প্রত্যেকটা ভিডিওতে যে এই ভিডিওতে যদি আপনার 100 লাইক এবং 100টা কমেন্ট হয় তাহলে আপনাদেরকে অ্যাপোলো নিয়ে আরও অ্যাডভান্স লেভেলে কাজ শেখাবো। আশা করি আপনারা এই কাজটার চ্যালেঞ্জটা আপনারা অ্যাকসেপ্ট করবেন এবং বেশি বেশি কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু যাক। সো আপনার অ্যাপোলো যদি আপনাকে ইউজ করতে হয় তখন প্রথম আপনাকে যেটা করতে হবে, অ্যাপোলো অ্যাপোলো এক্সটেনশন। অ্যাপোলো এক্সটেনশন ক্রোম দিলে এখানে একটা ক্রোমের একটা এক্সটেনশন চলে আসবে। দেখেন এই যে আমারটা যেহেতু অ্যাড করা আছে সেহেতু আমার যেহেতু রিমুভ, দেখেন অ্যাড করতে হবে আপনাকে। প্রথমে আপনাকে একটা অ্যাপোলো অ্যাড করতে হবে আপনার ক্রোমে। দেখেন এই যে আমাকে এক্সটেনশনে অ্যাড করা আছে। অ্যাড করার পর আপনি এটাকে সাইন আপ করবেন গুগল দিয়ে বা ইমেল দিয়ে। আপনি সাইন আপ করলেন পাসওয়ার্ড দিয়ে। সাইন আপ করার পর আপনাকে এরকম একটা ড্যাশবোর্ডে আসতে হবে। এরকম একটা ড্যাশবোর্ড প্রথমে আপনাকে কী করতে হবে, দেখেন এই যে সার্চ অপশনে যে প্রসপেক্ট অ্যান্ড ইন্ডেক্স, পিপুল, কোম্পানিজ, লিস্ট। সো প্রথমে আমরা যেটা করব, পিপুল দিয়ে শুরু করি আমরা। হ্যাঁ, আমরা বিভিন্ন পার্সনের নাম যদি বের করতে যাই সেক্ষেত্রে আমরা কীভাবে আমরা এই কাজটা করব। প্রথমে কি আছে, লিস্টের একটা অপশন আছে। হ্যাঁ, এখানে পিপুলের লিস্ট না কোম্পানির লিস্ট, মোস্ট রিসেন্ট। ওকে যাই। ওকে, এই যে আপনার যে লিস্টটা থাকে না কাজ করার পর, যে লিস্টে আপনি রাখেন, যে অনেক সময় না যে 5000 10,000 ডাটা আমরা যদি রাখতে যাই তখন একটা লিস্ট করে রাখি, সেই লিস্টটা এখানে আপনি পেয়ে যাবেন। দেখেন এই যে একটা বিভিন্ন লিস্ট আমার করা আছে, বিভিন্ন লিস্ট থেকে আমি কাজ করছি, সেই লিস্টে যাব কিনা এটার জন্য রয়েছে। ওকে, এরপর যাব আমরা পার্সোনাতে কি আছে একটু যাই না, এখানে আমার কোনো কাজ নাই, আমরা বেসিক লেভেল থেকে শিখতেছি, আমাদের কোনো কাজ নাই। তারপর হচ্ছে ইমেল স্ট্যাটাসে কেন কাজ, এইটা খুবই ইম্পর্টেন্ট। আমরা কিন্তু কোনো ক্লায়েন্টের কাজ করতে গেলে আমাদের কিন্তু ভেরিফাইড ইমেল দরকার। আমাদের কিন্তু আনভেরিফাইড বা ইউজার ম্যানেজ এই ধরনের কোনো ইমেল বা আদার্স কোনো ইমেল দরকার না, আমাদের কী দরকার, ভেরিফাইড ইমেল। সো আমরা প্রথমে নিয়ে নেব ভেরিফাইড ইমেল কাদের আছে। সো ভেরিফাইড ইমেলগুলো নিয়ে প্রথম আমরা কাজ করব। তারপর যদি যাই পার্সনের জব টাইটেল। এখন জব টাইটেল যদি ডিপেন্ড করে ক্লায়েন্টের রিকন, কেউ সিও নেয়, ওনার নেয়, ফাউন্ডার নেয় বা যে কোনো টাইটেল নিতে পারে। সো আপনাকে নিতে হবে যে আপনার টার্গেটেড টাইটেল কারা, আপনি যাকেই নিতে চান তাকে নিতে পারেন। এখানে নাম দিতে হবে, যদি ম্যানেজার নিতে চান, টিচার নিতে চান, ওনার যাই হোক নিতে চান, হোয়াট এভার। তারপর আপনি কী করতে হবে, ম্যানেজমেন্ট লেভেল যদি দরকার। আচ্ছা, তারপর হচ্ছে ইন্টার টাইটেল টু এক্সক্লুড। যদি কোনো টাইটেল মনে হয় যে আমার লিস্টে সব ডিরেক্টর থাকবে কিন্তু ম্যানেজার থাকবে না, সে আপনি এখানে যদি এক্সক্লুড দিয়ে দেন ম্যানেজার, তাহলে কিন্তু ম্যানেজারটা আর আসবে না আপনার লিস্টে, সব কিন্তু আপনার ডিরেক্টর থাকবে। তারপর হচ্ছে ম্যানেজমেন্ট লেভেল কী হবে, ওনার হবে নাকি ফাউন্ডার হবে, সি লেভেল হবে, কী হবে এটা দিতে হবে। তারপর হচ্ছে ডিপার্টমেন্ট, আপনি ডিপার্টমেন্টটা কেমন হবে, সি স্যুট মানে হচ্ছে সিও, ওনার, সিটিও, সিএমও, সিএইচও, এরকম বিভিন্ন সি লেভেল যে টাইটেল আছে সেগুলো। বা আপনি অন্য কিছু চাচ্ছেন, মার্কেটিং, অপারেশন, সেলস, এগুলো কিন্তু এখান থেকে আপনি ফিল্টার করে নিতে পারবেন। তারপর একটা প্রিমিয়াম ফিচার আছে পিপুল লুক লাইক, এটা আমার জন্য নয়, আমি এটা প্রিমিয়াম ফিচার যেহেতু নেওয়া নেই সেহেতু নয়। কোম্পানিতে আসছে, আপনাকে যদি কোম্পানি কোনো নির্দিষ্ট কোম্পানির নাম থাকে, আপনি কোম্পানির নামটা যদি বসে দেন তাহলে কোম্পানির যত এমপ্লয়ি আছে সব এখানে শো করবে। তারপর যদি যাই আমি এডুকেশনে কি আছে, স্কুল, ডিগ্রি, মেজর। যদি স্কুলে এমন কিছু দরকার হয় না তবে আপনি জেনে রাখলেন, স্কুলে যদি কোনো কিছু প্রয়োজন হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট লোকেশন, পার্সোনাল লোকেশন। যদি কোম্পানি বলে যে আমার এই পার্সোনাল লোকেশন আমাকে এইটাই হইতে হবে, তাহলে আপনি এই লোকেশনটা এখানে বসাই দিবেন। আবার ক্লায়েন্ট যদি বলে আমার কোম্পানির লোকেশন এখানে হবে, তাহলে দুইটাই আপনি এখানে ফিল্টারের অপশন পাবেন। তারপর যদি যে ইন্ডাস্ট্রি, এই যে একটা ইম্পর্টেন্ট, আমরা যখন ক্লায়েন্টের কাজ করি, যখন ডাটা কালেক্ট করি তখন আমরা জিজ্ঞেস করি তোমার কোন ইন্ডাস্ট্রির লোক লাগবে। অর্থাৎ আপনি যে ইন্ডাস্ট্রির লোক চাচ্ছেন সেই ইন্ডাস্ট্রি এখানে বসাই দেবেন। কনস্ট্রাকশন, মার্কেটিং, রিয়েল এস্টেট, হেলথ, ওয়েলনেস, অসংখ্য ইন্ডাস্ট্রি আছে, সেই ইন্ডাস্ট্রি অনুযায়ী আপনি এখানে বসাই দিবেন। তারপর যদি যাই সিক অ্যান্ড, এটা আমার জানা নেই এটা কি, ফর অ্যান্ড আদার গেইন মিল, এটা জানা নেই বা এটা আমি কখনো ইউজ করিনি অ্যাকচুয়ালি। এআই ফিল্টার্সও ইউজ করি নাই, এআই ফিল্টার্সও দরকার হয় নাই। হ্যাঁ, তারপর হচ্ছে বাইং ইনটেন্ট, এটাও দরকার হয় না। স্কোরের প্রিমিয়াম ফিচার, ওনারে কি বলেছে,
ওনার, স্পেসিফিক ওনার, যদি আপনার কোনো ওনারের দরকার হয় তাকে আপনি খুঁজে বের করেন, সেক্ষেত্রে বের করতে পারবেন। এছাড়া যেমন টেকনোলজিস, তারা কি কোন কোম্পানি কোন টেকনোলজি ইউজ করতেছে, কোম্পানির রেভিনিউ, ফান্ডিং, জব পজিশন, এই তারপর এমনও আছে যে ওয়েবসাইট ভিজিটরও এখান থেকে বের করা পসিবল। ওয়েবসাইট ভিজিটরও এখান থেকে বের করা পসিবল, বা পার্সন বা কোম্পানির এখানে কতজন ভিজিট করে সেটা বের করা পসিবল যদি আপনি এখানে ভিজিটে কানেক্ট ওয়েবসাইট দেন, হ্যাঁ, সেক্ষেত্রে। সো এই ছিল ফিচার, এইভাবে আপনি প্রত্যেকটা জিনিস বের করবেন। সাপোজ ধরুন আমরা এখন একটা বের করি, কি জব টাইটেল দিলাম ম্যানেজার, তারপর হচ্ছে কোম্পানি, জব টাইটেল ম্যানেজার, তারপর আসে হলো কোম্পানি, কোম্পানি কী দিব বলেন, গ্রামীণ ফোন দিলাম, গ্রামীণ ফোন লিমিটেড, বাংলাদেশি কোম্পানি দিলাম, হ্যাঁ। তারপর হচ্ছে লোকেশন ঢাকা, ঢাকা লোকেশন যারা আছে তারা, হ্যাঁ, ঢাকা ঢাকা, ঢাকা দিলাম। এখানে একটু ভেরিফাইং এর জন্যই করতেছে ক্লাউড ফ্লেয়ার, ওকে। এই যে আসলে ঢাকার ম্যানেজার যারা আছে এমপ্লয়িজ, আপনার কোম্পানি যদি অনেকগুলো হয়, যদি আপনার কোম্পানি এমপ্লয়িজ দরকার, এখানে তো দরকার, যেহেতু আমি কোম্পানির নাম দিছি। সো দেখেন এই যে হয়ে গেল কিন্তু, হ্যাঁ। এখন আপনি যদি মনে করেন যে এই পার্সনগুলোকে একবারে আপনি চান এক্সপোর্ট করতে চান, এখানে চাইলে কিন্তু আপনি বাইরে বসাইতে পারেন, যদি আপনার প্রিমিয়াম থাকে। ফ্রি সম্ভবত এখন 100টার মতো, যদি আপনার প্রিমিয়াম থাকে তাহলে আপনি 1000 2000 করে বাড়াইতে পারবেন, হ্যাঁ। সো আমি এখানে দিলাম, আপাতত 25টাই দিচ্ছি, এখানে অ্যাপ্লাই দিলে 25টা কিন্তু সিলেক্ট হয়ে যাবে, সিলেক্ট। এখন আপনি এই একটা করে ডাটা কালেক্ট না করে, আপনি যদি চান এই সবগুলো ডাটা একবারে কালেক্ট করবেন, এই যে এখানে যাবেন, যা ক্রিয়েট এ নিউ লিস্ট দিবেন, তারপরে এখানে আপনি যদি নাম দেন যে গ্রামীণ ফোন, সেই পার্সনগুলো যদি আপনি ডাটা যদি নিতে চান, তাহলে আপনি যদি এখানে ক্লিক করেন, তাহলে দেখবেন এই দেখেন আমার বলছে আমার ক্রেডিট শেষ হয়ে গেছে, তাই আসছে না। সো এখানে আপনার অটোমেটিকলি এই লিস্টের ভিতরে আপনার যে লিডগুলো আছে, যে ডাটাগুলো আছে সব চলে আসবে। এবং এই লিস্টটা আপনি কোথায় পাবেন? এই লিস্টটা পাবেন হচ্ছে আপনি এখানে গেলে, এই যে দেখেন একটা লিস্ট অপশন আছে, দেখছেন এই যে, এই লিস্ট অপশনে গেলে আপনি এখান থেকে বের করতে পারবেন। তারপরে যেমন ধরুন এই যে আমার অনেকগুলো, এখানে তো লিস্ট হয় নাই, যেমন এই যে একটা মেইন লিস্ট এখানে দেখেন 74টা 2 দিন আগে আমি করছি। তো এভাবে আপনি প্রত্যেকটা লিস্ট এখানে যেয়ে ডাউনলোড করলে আপনার চলে যাবে, বুঝতে পারছেন? যে ডাউনলোড করলাম, দেখেন, ওকে, দেখেন ডাউনলোড দিলাম, এখনই ডাউনলোড হয়ে যাবে, দেখেন ডাউনলোড কমপ্লিট। এই যে আমি ওপেন করি, এই পার্সনগুলো সব ডাটা এখানে চলে আসছে, নাম, টাইটেল, ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, ফেসবুক, টুইটার, হাবিজাবি, যত কিছু সব চলে আসছে। সো এভাবে আপনি অ্যাপোলো কিন্তু ব্যবহার করতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে, একদম বেসিক লেভেলে কাজ শিখিয়েছি। ওকে, না আরেকটু কাজ আছে, আমি আশা করি আগের থেকেই বলে দিচ্ছি আপনাদেরকে, ভিডিও বড় হচ্ছে দেখে। ওকে, এখন আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে আপনি যদি মনে করেন যে পার্সন না, আমি কোম্পানি ডাটা নিব, এটা খুবই কম দরকার, কোম্পানি ডাটা দরকার হলে কোম্পানি ডাটাও এখান থেকে আপনি নিতে পারবেন। কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী দেবেন, যেমন আমি গ্রামীণ ফোন কেটে দিলাম, ঢাকা কেটে দিলাম, হ্যাঁ। এখান থেকে আপনি কোম্পানি, তারপরে অ্যাকাউন্ট লোকেশন, মানে কোম্পানি লোকেশন, এমপ্লয়ি সাইজ, ইন্ডাস্ট্রি, মার্কেট সেগমেন্ট, এই সবগুলো ফিল্টার আপনার প্রয়োজন অনুযায়ী দিয়ে আপনি কিন্তু এখানে কোম্পানি ডিটেলসও বের করতে পারবেন। সো এটা খুবই সহজ কাজ। আরেকটা কী আছে দেখি, ডাটা ইনভেস্টমেন্টের কাজ নাই, লিস্ট, আপনি যদি লিস্ট কী আছে সেগুলো যদি বেরোয়, যেমন লিস্ট আমি একটুকে দেখালাম, এগুলো ডাউনলোড, যে লিস্টগুলো আপনি জমা করবেন সেগুলো এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। খুবই সহজ কাজ। আপনার অ্যাপোলোটা হচ্ছে এখন সেলস নেভিগেটরের বিকল্প বলতে পারেন। যদি ভালো লাগে আপনারা অ্যাপোলোটা ইউজ করবেন, আশা করি অ্যাপোলো ইউজ করা লাগবে, কারণ এটা ছাড়া এখন বিকল্প সেলস নেভিগেটর অতভাবে ইউজ করা যায় না, অনেক প্রাইস। সো অ্যাপোলোটাই সস্তা আছে। সো এই ছিল অ্যাপোলো নিয়ে বেসিক টু মোটামুটি অ্যাডভান্স লেভেলে একটু কাজ, আরও অনেক কাজ আছে অ্যাপোলোর। সো আপনাদের বলবো, যদি আরও কিছু শিখতে চান অবশ্যই এই ভিডিওতে কিন্তু বেশি লাইক করবেন, বেশি কমেন্ট করে ভিডিওটাকে রিচ করতে হেল্প করবেন। আশা করি এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা আসলে নিরাশ করবেন না। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন, একটা কমেন্ট করবেন না, হাজার কমেন্ট করবেন, হ্যাঁ। আর বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই।